আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশে। স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানী ঢাকা। ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ ছিল, যার কণ্ঠে সেই হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় ক্ষোভ আর নিন্দা জানান বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ। রাজধানী শাহবাগ থেকে শুরু হয় মিছিল, কারওয়ান গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জুলাই ঐক্যের সংগঠকরা। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কোনো গণমাধ্যম চলতে পারে না। ধর্ম উপদেষ্টারা এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। এদিকে দুপুরে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন ইনকিলাব মঞ্চ। এতে অংশ নেন রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিশেষজনেরা। তারা বলেন, ওসমান হাদির বাংলাদেশকে ইনসাফের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। গুলিতে তার মাথা ছিদ্র হয়নি, সেই গুলি আঘাত করেছেন মানুষের বিবেকে। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপি। হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই হামলাকে গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্বের ওপর হামলা। হাদির দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আবার এখন যেমন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশে।